আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার একটা রেসিপি, আর তা হলো মিষ্টি কুমড়ার ফুলের বড়া ভাজির রেসিপিটা। এটা অনেকে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তৈরি করব একটু অন্যভাবে। মিষ্টি কুমড়োর ফুলের বড়া ভাজার জন্য এখানে আমি 8-10 পিস মিষ্টি কুমড়োর ফুল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, বেকিং সোডা, বাটা মশলা। এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ বেটে রেখেছি, আর ভাজার জন্য পর্যাপ্ত সয়াবিন তেল। প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ বেসন, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। এখানে আছে পেঁয়াজ, রসুন, জিরা, আদা ও শুকনো মরিচ বাটা। সবগুলো উপকরণ দিয়ে এবার আমি খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা ও স্বাদ মতো লবণ। অল্প অল্প করে পানি দিয়ে বেসনের মিশ্রণটা তৈরি করে নেব। এই মিশ্রণটা আলুর চপ বা বেগুনের চপের জন্য আমরা যে মিশ্রণটা তৈরি করে থাকি, অনেকটা ওরকমই হবে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার ফুলগুলো তৈরি করে নিব। ভিতরটা ধুয়ে আমি পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। অনেকে এইভাবে ফুল তৈরি করে খেতে পছন্দ করে। আমি ফুলটা তৈরি করে নিলাম। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। অন্যদিকে আমি মিষ্টি কুমড়ার যে ফুলটা তৈরি করে রেখেছিলাম, বেসনে এইভাবে চুবিয়ে নিব। এই দেখুন, ভিতরে বাইরে যেন ভালোভাবে বেসনের মিশ্রণটা লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি বেসন মাখানো মিষ্টি কুমড়ার ফুলগুলো তেলের উপরে ছেড়ে দেব। এটা কিন্তু খেতে খুবই মচমচে হবে। এভাবে আমি বেশ কয়েকটা মিষ্টি কুমড়ার ফুল বসিয়ে দিলাম।
দেখুন ফুলগুলো কিন্তু ফুলে গেছে। খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এ পর্যায়ে আমি ফুলগুলো উল্টিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার ফুলের ভিতরে কিন্তু অনেক সময় অনেক রকম পোকা থাকতে পারে, এজন্য অবশ্যই আপনারা ভাজার আগে খুব সুন্দরভাবে ভিতরটা দেখে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পানিটা শুকায় নিলে সব থেকে ভালো হয়। আরও যদি সম্ভব হয় একটু লবণ পানিতে ফুলগুলো চুবিয়ে রাখবেন। 10 মিনিট চুবিয়ে রেখে তারপর তুলে নেবেন। ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনা আপনি বের হয়ে যাবে। যে কোনো শাকসবজি, বিশেষ করে বর্ষার সময় লবণ পানিতে চুবিয়ে ধুয়ে নেবেন। ভাজা হয়ে গেছে। এই পাশ থেকে যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব। ফুলগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভিতরে যেহেতু আমি ফুলের মাথাটা ঘুরিয়ে দিয়েছি, ওর ভিতরটাতে বেসনের মিশ্রণটা চলে গেছে। ওটা যাতে খুব ভালোভাবে ভাজি হয় সেই জন্য কিন্তু আমাদের একটু সময় নিয়েই ভাজতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে।